হ্যালো বন্ধুরা, আমার মামনের রূপকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য দই দিয়ে তিনভাবে ভাগ করে একটা ফেসিয়াল তৈরি করে দেখাবো। এখানে আমি ব্যবহার করেছি চিনি, টক দই, আগের থেকে জল ঝরিয়ে রেখেছি। টক দই আর চিনি প্রথমে আমি দেখো এভাবে মিশিয়ে একটা স্ক্রাবার তৈরি করছি। স্ক্রাবার ব্যবহার করলে ধরো মুখের যে সমস্ত আমাদের ডেড সেলগুলো থাকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে উঠে যায়। তারপরে যদি আমরা ফেস প্যাকটা ব্যবহার করি তাহলে আমাদের প্রতিটা রোমকূপ দিয়ে ঢুকে আমাদের চামড়ার উপকার করে। এবার দেখো টক দইয়ের মধ্যে যে জিনিস থাকে সেটা আমাদের চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি করে, দাগছোপ দূর করে, ত্বককে ময়েশ্চারাইজ রাখে, ব্রণও কমায়। আচ্ছা, এটা আমি একটা তৈরি করে রাখলাম। এবার আমি তোমাদের স্ক্রাবারটা তৈরি করে দেখালাম। এবার আমি তোমাদের ফেস প্যাকটা বানাচ্ছি। দেখো, ঝরানো টক দই 1 চামচ নিলাম আর 1 চামচ নিলাম চালের গুঁড়ি। এইভাবে চালের গুঁড়ি আর দইটাকে মেশাও। মিশিয়ে চালের গুঁড়ির মধ্যে এমন একটা জিনিস থাকে যেটা ত্বককে আমাদের উজ্জ্বল করে, মসৃণ করে, আর ত্বকের উপরে যত ডেড সেল থাকে সেগুলো দূর করে দেয়, আর ত্বকের যে তৈলাক্ত ভাবটা থাকে সেটাকেও দূর করে। আচ্ছা, এই দুটো জিনিস করলাম। এবার আমি তোমাদের দেখাবো একটা ক্রিম বানিয়ে দেখাচ্ছি। এটার মধ্যে আমি ব্যবহার করেছি আবার সেই জল ঝরানো 1 চামচ টক দই, তার সঙ্গে আমি দিয়েছি অ্যালোভেরা জেল। আচ্ছা, এখানে দেখো অ্যালোভেরা জেলটা এমন একটা জিনিস যেটা মুখে চুলকনি কমায়, রোদে পোড়া দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল করে, বয়সের ছাপও পড়তে দেয় না। অ্যালোভেরা জেলটা যখন তোমরা টক দইয়ের মধ্যে দেবে তখন দেখবে দইটা অনেকটা ছানা কাটার মতন হয়ে গেছে। জলটা ছেড়ে দেবে, দিয়ে দইটা একটা ছানা কাটার মতন হয়ে গেছে। এইটা আমরা শেষে ব্যবহার করব। দেখো, আমি নাড়ানোর পরে দইগুলো কেমন দলা দলা হয়ে গেল দুধের মতন, আর একটা জল ছেড়ে দিল। আচ্ছা, চিনি যে আমি এখানে ব্যবহার করেছি, চিনিটা এখানে আমি স্ক্রাবার হিসাবে ব্যবহার করেছি। চিনিটা ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে, কিন্তু অতিরিক্ত চিনি কিন্তু কখনোই ত্বকে দেওয়া ঠিক নয়। দেখো, আমি এইভাবে যে ক্রিমটা লাস্টে আমি লাগাবো সেটা আমি তৈরি করেছি, ময়েশ্চারাইজারটা। এইবার আমি তোমাদের হাতে দিয়ে দেখাচ্ছি, তোমরা এইভাবে মুখে লাগাও। স্ক্রাবারটা যে আমরা তৈরি করেছিলাম চিনি আর টক দই দিয়ে, দেখো এইভাবে তোমরা মুখে আস্তে আস্তে করে ঘষে ঘষে লাগাও যতক্ষণ চিনিটা না গলে যায়। কিন্তু খুব ধীরে ধীরে মুখের চামড়ার উপরে আলতো আলতো করে গোল গোল করে ঘোরাবে, জোরে জোরে ঘোরাবে না, এটা ত্বকের ক্ষতি হয়, কারণ চিনিটা একটু দানা দানা থাকে তো। আর যদি মনে করো বেশি বড় চিনি তাহলে একটুখানি গুঁড়ো করে নিও। এভাবে আমি গুঁড়ো করে নিই, আমার মিডিয়াম দানার চিনি ছিল। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ চিনিটা না গলবে তোমরা আস্তে আস্তে মুখটাকে স্ক্রাব করে নাও। স্ক্রাব করার পরে তোমরা এটাকে জল দিয়ে ধুয়ে ফেলবে, শুকনো বা ভেজা টাওয়েলটাকে ভিজিয়ে নিয়ে মুছে, বা তোমরা জল দিয়ে এটাকে ধুয়ে টাওয়েল দিয়ে, শুকনো টাওয়েল দিয়ে মুছে ফেলো। তারপরে আমি তোমাদের দেখো এইভাবে জল দিয়ে তোমরা ধোবে। ধোয়ার পরে তোমরা লাগাবে হলো এখানে যেটা আমি তৈরি করেছিলাম ফেস প্যাকটা, সেই ফেস প্যাকটা আমি লাগাবো। ফেস প্যাকটা দেখো ধীরে ধীরে আস্তে আস্তে ফেস প্যাকটা যে আমরা লাগাবো সেটা একটুখানি পুরু করে লাগাবে। পুরু করে লাগাবে, যেটা আমরা দই দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে তৈরি করেছিলাম। একদম মুখে প্রচণ্ডভাবে, চালের গুঁড়ির মধ্যে এমন জিনিস থাকে যেটা ত্বককে উজ্জ্বল করে। হ্যাঁ, এই দেখো এইভাবে আমি হাতটাকে মুছেছি। তোমরা এভাবে মুখটাকে আস্তে আস্তে সবসময় নিচের থেকে ওপরের দিকে টানবে বা আলতো আলতো করে মুছে নেবে। মুছে নেওয়ার পরে আমি যে ফেস প্যাকটা তৈরি করেছিলাম সেই ফেস প্যাকটা এইভাবে লাগাবে মুখে, একটু মোটা করে লাগাবে। ফেস প্যাকটা লাগিয়ে 5 থেকে 7 মিনিট অবধি তোমরা ফেস প্যাকটা লাগিয়ে মুখে রেখে দেবে। রেখে দেওয়ার পরে যেহেতু এখানে চালের গুঁড়ি আছে সেজন্য একটু টান টান হবে, বেশি টান হবে না, একটু একটু টান টান হবে। এইভাবে মুখে তোমরা লাগাও। লাগানোর পরে তোমরা রেখে দিয়ে তারপরে তোমরা সেটাকে আস্তে আস্তে যখন ধোবার পরে ঘোরানোর পরে আস্তে আস্তে তুলে ফেলবে। দেখো, নর্মাল জল দিয়ে এইভাবে তুলে ফেলো। তুলে ফেলে আবার সেই হাতটাকে শুকনো করে আমি মুছে নিলাম। তোমরা এইভাবে মুখটাকে মুছে নেবে। মুখটা ভালো করে মুছে নিয়ে যে ক্রিমটা আমি তোমাদের তৈরি করে দেখেছিলাম ময়েশ্চারাইজারটা, দই দিয়ে আর অ্যালোভেরা জেল দিয়ে, সেটাকে মুখে মাসাজ দাও।
মুখের যে জল ছাড়া ভাবটা নেবে না, যে দইটা যে আমাদের ছানার মতন থকথকে হয়ে গেছে ওটা দেখবে দু হাতে ঘষলে একটা সুন্দর ক্রিমের মতন হবে, ঘন ক্রিমের মতন। সেইটাকে তোমরা আস্তে আস্তে মুখে মাসাজ দাও। যেমন করে ফেস মাসাজ দেয় যদি জানো তো ওইভাবে দাও, না হলে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেস মাসাজ দাও। এভাবে যেহেতু দই আছে বেশিক্ষণ তো এটা সারা রাত ফেলে রাখা যাবে না, কাজে কিছুক্ষণ রেখে তোমরা ধুয়ে আর কিছু লাগানোর দরকার নেই, শুয়ে পড়ো।